শেখ হাসিনার দোষ দিয়েও লাভ নাই আমাদের। আমি যেহেতু বিএনপি করি, যদিও নিয়ে আসবো কি আওয়ামী লীগ থাকুক। তো সমন্বয় এখানে একটা রাষ্ট্রীয় গালি, আপনি জানেন বাজে গালির বদলে যে সমন্বয় একটা গালিতে পরিণত হয়েছে, রাজাকারের চাইতে বড় গালি হয়েছে সমন্বয়ক, এটা কি আপনি জানেন? সব জায়গায় দেখছেন। আর কেউ যদি খালি ভুলে বলে কোন জায়গায় মানে লেগে গেলে যে সমন্বয়ক, সাথে সাথে বাড়ি আরম্ভ, এটা কি আপনি জানেন? আপনি সব জায়গায় কথা তো সমন্বয়ক লাগে, বিলুপ্ত করতে গিয়ে দাঁড়ায় আপনি বলেন। এবং এই জায়গায় যত সমন্বয় ছিল চিটাগাং সেই সবই তো পদত্যাগ করে দিচ্ছে আস্তে আস্তে। না আমি তো শিক্ষানবিষ্কারের আগেই বললাম নাম এটাই না, ওগুলি দরকার না, যতটুকু জানিয়েছেন। না না, মহিলা আইনজীবী, মহিলা শিক্ষানবিশ আইনজীবী, এটা বলে আমার। হঠাৎ করে দেখলাম বেশ কিছুদিন আওয়ামী লীগের প্রশংসা করছেন, এখন পাশাপাশি বিএনপির প্রশংসা করে যাচ্ছে। এই যে দেশে এত কিছু হচ্ছে, চাঁদাবাজি, বৈষম্য বিরোধী ছাত্ররা যে বেতন দল করছে, আসলে এই যে এগুলো কোথায় থেকে হচ্ছে, আপনার কি মনে? আপনি হয়তো বা ভাই আমার ইয়েগুলি দেখেননি, মানে যে কথাগুলি দিয়েছে আপনি দেখেননি। আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু বলেছি যে আমি শেখ হাসিনাকেও ভালোবাসি, আমি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও ভালোবাসি। এই জন্য ভালোবাসি, দুই দলকে ভালোবাসি। আপনি হয়তো ফলো করেননি আমার কথাগুলি, আসলে এত কথা ফলো করবেন কোথেকে, আর আপনারা ব্যস্ত থাকেন। এই জন্য ভালোবাসি। বাংলাদেশের প্রধান মহিলা মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং উনি এতটাই সফিস্টিকেট, খুব সফিস্টিকেট, মানে এবং উনি কিন্তু খুব নরম এবং অন্যরকম, মানে একটা ভালোবাসা অন্যরকম। তখন আমি যদিও রাজনীতি বা আমি ভোটার হইনি, কিন্তু আমার একটা ভালোবাসার জায়গায় কিন্তু উনি। এরপরে ওনার পরে এলেন হচ্ছে গিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনিও আমার একটা মানে ভালোবাসা সম্মানের জায়গা। কিন্তু আমি কিন্তু কখনো এই দুই দলের বাইরে কখনোই কথা বলি না। আমি সব জায়গায় বলেছি যে এই দুইজন মন্ত্রী এরা আমাদের সম্পদ, এবং পৃথিবীর কোথাও দেখবেন না এভাবে দুইজন মানে পরপর মহিলা মন্ত্রী আছে। মানে আমাদের দেশে কিন্তু মানে টোটাল যদি আপনি চিন্তা ভাবনা করেন, এই দলীয় ভাবে দুইটা মহিলা এভাবে পরপর দেশ চালানো, এটা কোনো দেশের ইতিহাসে নেই, এবং সেটার গর্বিত অংশীদার বলবো এদেশের আমরা। তো যেটা আপনি বলছিলেন যে আপনি হঠাৎ করে আবার কি যেন একটা কোশ্চেন করছিলেন যে আবার এই দলের হয়ে নাকি, এটা যাই হোক, হঠাৎ করে আপনি আওয়ামী লীগের প্রশংসায় ভাসছেন, হঠাৎ করে আবার। না না, হঠাৎ করে আমি কারো প্রশংসায় ভাসছি না। আসলে ব্যাপার হয়েছে এখানে যেমন আমরা কয়েকজন মানুষ একটা কাজ করেছি, একটা কাজ কয়েকজন মানুষ মেনে করেছে। 3 জনের কোয়ালিটি কিন্তু বা 4 জনের কোয়ালিটি কিন্তু একরকম হবে না, এক একজন এক এক রকম হবে। তবে 4 জন আমাদের সবচেয়ে ভালো হবে একজনের কোয়ালিটি। তো এই একজন যখন আপনি বিচার করতে যাবেন, তখন কিন্তু ওই কথা আলটিমেটলি ওই যে সবচেয়ে ভালো কাজ করেছে তার দিকে চলে যাবে। তো এখন দেশের মানুষের অবস্থা হয়ে গেছে তাই। এখন আমি কথা বলতে গেলে আসলে আস্তে আস্তে কথাগুলো ওদিকে গেলে আপনারা ভাবছেন যাওয়া মিলে, আসলে তা না। আসলে আমার কথা হচ্ছে, দেখেন 111-এর কথা মনে হয় আপনারা জেনে থাকবেন, যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল 111-এ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। হ্যাঁ, তখন কিন্তু আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না। তাইলে তখন তারেক জিয়াকে যে বেধড়ক মারধর করা হলো, সেটা কারা করেছে? আসলে শেখ হাসিনার এখানে কোনো দোষ নাই, তো শেখ হাসিনার দোষ দিয়েও লাভ নাই আমাদের। আমি যেহেতু বিএনপি করি, যদিও নিয়ে আসবো কি আওয়ামী লীগ থাকুক কি বিএনপি থাকুক সেটা দেখবো না, কিন্তু ছাত্ররা থাকবে। আসলে মানুষ যতটুকু বলছে যে মোদি শেখ হাসিনাকে নিয়ে এতটা ট্রোল করছে, আসলে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে সেই হ্যান্ডন টুইটার আর কানাল লাঠি মানুষ একবারই হারায়। তো পাবলিক সেই জিনিসটাই কিন্তু করেছে, আরো ভালোভাবে দেখতে চাই, সেটা বিএনপি ক্ষমতায় এসে। আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাল্লাহ আমাদের পরিবর্তনটাও অনেকটা চেঞ্জ হয়েছে, এটার জন্য আরো খুশি আমি। সেটা সেরকম ভাবে বলবো না যে খুশি একমত, এখনো আসলে স্থানীয় ভাবে সেরকম ভাবে আমরা এখনো দেশটাকে পরিচালনা করতে পারি নাই, যেহেতু আমিও বিএনপি করি। যাই হোক, আমি বুক ফুটিয়ে বলবো এটা যে আমি বিএনপি করি, এটা আমি বুক ফুটিয়ে বলবো। এটা নিয়ে আমি এখনো সন্দেহজনক ভাবে আছি যে দেশটাকে আগে পরিবর্তন মানে সামনে গিয়ে যে কি হবে এটা আমিও বলতে পারবো না এখনো। তো জাস্ট এতটুকুই বলবো, যতটুকু সমস্ত আছে মানে এখন যতটুকুতে আছি মানে অতটুকু ভালো আছি আর কি, খারাপ নাই। তারা যাই হোক, খারাপ বলবো না, তারাও খারাপ করেনি, কিন্তু তার ভিতরে হয়তো কিছু ছুটখাট নেতারাই হয়তো তাদের জন্য হয়তো দেশটার জন্য একটু আজ হয়তো শেখ হাসিনা আজই পরিবর্তন, মানে এই অবস্থা আর কি, এটাই বলবো আমি। তো শেখ হাসিনার দোষ দিয়েও লাভ নাই আমাদের। আমি যেহেতু বিএনপি করি, যদিও আওয়ামী লীগের দোষ দিব না। কিছু মানুষের কারণে হয়তো তাদের দলটাকে হয়তো ভঙ্গ হলো, আজ এই 5ই আগস্টে ভঙ্গ হলো। আমার মতে মনে হচ্ছে না যে হবে, কারণ তারাই আবার জেগে উঠবে, কারণ